হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। তবে এবারের জার্নিটা কিন্তু একটু অন্যরকমভাবে প্ল্যান করেছি। প্রতিবার আমরা গাড়িতে বা ট্রেনে করে গেছি, তো এবার আমরা যাচ্ছি ডাব্লিউটিসির এসি ভলভো বাসে। তো আজকে আমাদের পিক আপ পয়েন্ট এয়ারপোর্ট 3 নম্বর গেট। আমরা বাসটা বুক করেছিলাম রেড বাস থেকে, যার টিকিট মূল্য 390 মতো। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাট, আর এখানেই আমাদের ব্রেকফাস্টের জন্য বাস দাঁড়িয়েছিল কিছুক্ষণ, এবং আমরা টুকটাক যে যার মতো কিছু ব্রেকফাস্ট করে নিলাম। তো এই যে চলে এসেছি আমাদের রিসোর্টে। তো চলুন দেখা যাক রিসোর্টটি কেমন। ওয়েলকাম ব্যাক টু ওয়ান্ডার মিশন। সো ফাইনালি আজকে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। আজকে আমরা নিউ দীঘা যে হোটেলটা বুক করেছি সেটার নাম হচ্ছে অ্যান্টিক রিজেন্সি। প্রপার্টিটা খুব নিউ প্রপার্টি, এর আগে আমরা এই প্রপার্টিতে আসিনি। তো দেখা যাক, পরে পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। রুম অ্যান্ড ভেতরটা পুরো দেখাবো আজকে হোটেলে। কেমন লাগে আপনারা জানাবেন তারপরে কমেন্টসে। সকালবেলায় যে আমরা বাসটি করে এসেছিলাম, তো বাসটি মোটামুটি টাইমে তো আসেনি, ঘন্টাখানেক লেট ছিল। তো যাই হোক, নিউ ওল্ড দীঘাতে আমরা নেমে বাস স্টেশনে নেমে আমরা ওখান থেকে টোটো করে চলে এলাম আজকে আমাদের হোটেলে। তো চলুন রিসেপশনটা আমরা দেখাই। প্রথমে আমরা রিসেপশনে আমাদের লাগেজ অলরেডি পৌঁছে গেছে। ওরা রুম বললো কিছুক্ষণের মধ্যে আমাদেরকে রুম প্রোভাইড করবে। তারপর চলো, নিশাম খুব এক্সাইটেড। ও নিজে সমুদ্র দেখার জন্য খুব ঘন্টায় ছিল। রুম রেডি হয়ে গেছে? হ্যাঁ যাবো, চলো রুমে চলো। রুমে চলো। তো আমাদের রিসেপশনে একটু ওয়েট করতে বলা হলো, রুমগুলো রেডি হচ্ছে, আর এর মধ্যেই চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। তো ফাইনালি আমরা যাচ্ছি এখন রুমের দিকে। তো আমরা এখন যাচ্ছি করিডোর দিয়ে আমাদের রুম নাম্বার 219 দেখা 220 ঘন্টা 220। তো এই যে 219 নম্বর রুম। ওয়েলকাম টু আওয়ার রুম 219। সো রুম টুরটা এবার করিনি। সো প্রথমে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা কাভার আছে, এখানে লকার, বা এটা গোদরেজের লকার আছে, হ্যাঙ্গার আছে, এখানে লাগেজ ট্রলি রাখারও ব্যবস্থা আছে। তো ঢুকে বাদিকে একটা এরকম একটা বড় কাভার্ড পেয়ে যাবেন। এখানে বাথরুম আছে, বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। এখানে একটা ডেস্ক, এখানে সম্ভবত রেফ্রিজারেটর আছে, একটা ছোট মিনি রেফ্রিজারেটর, আরও ওয়াটার, কেটল, বাকি কমপ্লিমেন্টারি যেরকম টি, মিল্ক পাউডার, কফি পাউডার, এগুলো সব দেওয়া আছে। দুটো কাপ দেওয়া আছে। তারপর এখানে একটা বড় সাইজের মিররটা বেশ বড়। আর এখানে হলো একটা বেড, কিং সাইজ একটা বেড, এটা মনে হচ্ছে ম্যাট্রেস, স্প্রিং ম্যাট্রেস আছে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ইন্টেরিয়রটা খুব সুন্দর, লাইট কালারটা ভালো লাগে আমার। আর এখানে একটা হচ্ছে টিভি, ওয়াল মাউন্টেড টিভি, খুব সুন্দর ছিমছাম একটা রুম। আর এখানে দেওয়া আছে জল। এটা ওয়ার্ক ডেস্ক, কেউ যদি এসে ভাবে এখানে কিছু কাজকর্ম করবে অফিসের, তো এখানে কিন্তু করতে পারবে। এটা ওয়ার্ক ডেস্ক দেওয়া আছে। এখানে টি টেবিল, এখানে একটা সোফা। এটা হচ্ছে ব্যালকনি আছে, সো ব্যালকনিতে বসার এখানে এরকম দুটো মোড়া চেয়ার দেওয়া আছে, একটা টি টেবিল। আর এখানে বিশেষ কিছু ভিউ নেই, এদিকে বিল্ডেন ভিউ, অন্য একটা হোটেল, অন্য হোটেলের সুইমিং পুল দেখা যাচ্ছে। তো আমরা হোটেলটি অনলাইনে বুক করেছিলাম। তো ওয়াশরুমে সব কিছুই কিন্তু মডার্ন অ্যামিনিটিস দেওয়া রয়েছে। ওয়েস্টার্ন স্টাইলের কুমোড, স্নান করার জন্য পুরো সেপারেট করা আছে জায়গাটা কাঁচ দিয়ে, বেসিন,
আর রয়েছে একটা বড় সাইজের মিরর। এখানে কমপ্লিমেন্টারি ডেন্টাল কিট, শেভিং কিট, সোপ, শ্যাম্পু, ময়েশ্চারাইজার সমস্ত কিছু দেওয়া ছিল। তো চলুন রিসোর্টটির চারিদিকটা একবার একটু ঘুরিয়ে দেখাই। তো এখন চলে এসেছি সুইমিং পুল এরিয়াতে। সুইমিং পুলটা কিন্তু বেশ বড় এবং বেশ সুন্দর। এখানে চারপাশে বসার জায়গাও করা আছে এবং ওয়েল ডেকোরেটেড। এই যে ওখানে মিশা আমরা খেলা করছি, আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা। এখানে কিন্তু আপনার বাচ্চাদের সঙ্গে নিয়ে আসলে ওদের খুব ভালো লাগবে। এখানে খেলার জন্য অনেক কিছু আছে এবং আমরা যেহেতু বেবি নিয়ে ট্রাভেল করি, তো আমাদের মিশাম কিন্তু খুব এনজয় করেছে। ও কিন্তু বুঝতে পারছে না যে কোনটা ছেড়ে কোনটাতে খেলবে। সবগুলোতে ও একবার করে উঠেছে এবং খুব আনন্দ পেয়েছে। মিশাম হাই করো। তো এই যে আমরা সবাই মিলে চলে এসেছি সুইমিং পুলে। এখন মিশাম, ওর পাপা এবং ওর বাপি একসঙ্গে সুইমিং পুলে নেমেছে এবং অনেকক্ষণ ধরে বেশ মজা করলো। আর হ্যাঁ, এখানে নামার জন্য কিন্তু সুইমিং কস্টিউম লাগবে। সেটা আপনারা চাইলে নিজেরা নিয়ে যেতে পারেন, আর তা না হলে কিন্তু ওখান থেকে কিনতে হবে। রেন্টের কোনো অপশন নেই। তো আমার মনে হয় কিন্তু সঙ্গে নিয়ে যাওয়াই ভালো, কারণ ওখানে কস্ট একটু বেশি। আমাদের লাঞ্চ কিন্তু কমপ্লিট। আজকে আমরা লাঞ্চের জন্য নিয়েছিলাম এমনি নর্মাল সাদা ভাত, সঙ্গে সবজি যা থাকে, আর কাতলা কালিয়া এবং সর্ষে ভেটকি। তো জানি না কি করে ক্লিপটি হয়তো ডিলিট হয়ে গেছে, তাই দিতে পারলাম না ভিডিওটির সঙ্গে। বেশ কিছুক্ষণ আমরা রুমে রেস্ট নেওয়ার পর তারপরে পাশেই ছিল হচ্ছে ঢেউসাগর পার্ক, এবং সেটি দেখার জন্য সবাই মিলে চলে আসলাম। তো চলুন দেখা যাক ঢেউসাগর পার্কের ভিতরটি কেমন, এবং আপনাদেরকেও দেখাই। তো আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু বাচ্চা নিয়ে ট্রাভেল করি, তো যারা আমাদের মতো ছোট বেবি নিয়ে ট্রাভেল করবেন, আশা করব তারা অনেক উপকৃত হবেন। গুড ইভিনিং গাইস। সো এখন চলে এলাম ঢেউসাগর পার্কে। আমাদের হোটেল থেকে খুব কাছে, 500 মিটার ডিস্টেন্স। তো ঢেউসাগরে এসে দেখলাম বেশ ভালো ক্রাউড এখানে, অনেকটা লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে। তো টিকিট কেটে আমরা ঢুকলাম, ঢুকে দেখলাম বেশ পরিবেশটা বেশ ভালো, বেশ জম টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা, মাত্র 20 টাকা পার হেড। তো 20 টাকা ঠিক আছে। আর পার্কটা অনেক বড়, ভেতরে অনেক দোকানপাট আছে, খাবার দোকান থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটিস, বাচ্চাদের জন্য ছোট গাড়ি, টয় ট্রেন, আর অন্যান্য সব অ্যাক্টিভিটিস আছে। অনেক ফুড স্টল আছে, ফাস্টফুড, এইদিকে পুরো ফাস্টফুড আছে। ওইখানে আমরা তুর্কিশ আইসক্রিমের যে একটা স্টল রয়েছে, সেটা আমরা ট্রাই করলাম। এইখানে বাচ্চাদের জন্য বিরাট বড় একটা অ্যাক্টিভিটি স্টল রয়েছে। এখানে ভেতরে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। পুরো ফুল মুন আছে। বাবা কি সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। অ্যাম্বিয়েন্সটাই দারুণ এখানকার। আজকে আবার তারপরে ফুল মুন। এই যে উপরে সুন্দর চাঁদ এবং নিচে হচ্ছে সমুদ্র, এক অপরূপ মেলবন্ধন।
তো দেওসাগর পার্কের জাস্ট পেছন দিকে এক্সিটটা দিয়ে আমরা বেরিয়ে এলাম, কারণ এটা দিয়ে আমরা নিউ দীঘা সি বিচটাতে যাবো। তো এখানে অনেকটা শপ ছিল, অনেক রকম শপ আছে, সোভিনিয়ার শপ, শাখা পলা বা অনেক বাচ্চাদের খেলনা, আইসক্রিম, অনেক কিছু শপ আছে। বিশাল ওখানে বায়না করেছিল একটা গাড়ি কিনতেই হবে ওর, তো একটা জিপ গাড়ি কিনলো। আজকে সত্যি মানে দীঘা এতদিন এসছি, এত সুন্দর ওয়েদার কিন্তু পাইনি। বর্ষাকালে কোনো ক্লাউড নেই এখন, আর ফুল মুন, মানে সমুদ্রটা জাস্ট দেখতে মানে দারুণ লাগছে। একদিকে ফুল মুন আর নিচে সমুদ্রের ঢেউ, দারুণ কম্বিনেশন। দীঘা আসি বা মন্দারমণি, মিশামকে কিন্তু গাড়িতে চড়তেই হবে এবং এটা হচ্ছে ওর একটা কম্পালসারি রাইড। তো যেখানে বাচ্চাদের গাড়ির যে রাইডগুলো আছে ওর পাশেই কিন্তু একটা ছোট্ট বেশ রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটি কিন্তু বেশ ভালো, এখানে কিন্তু অনেক রকমের ফাস্ট ফুড আইটেম আছে, আর তার সঙ্গে হচ্ছে স্পেশাল হচ্ছে তন্দুরি চিকেন, যেটা আমরা ট্রাই করেছিলাম, খুব সুন্দর। আর তাছাড়াও আছে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, চাউমিন, আরও অনেক কিছু। আর রেস্টুরেন্টটির নাম হচ্ছে স্পাইস অ্যান্ড তন্দুর। তো আমরা কিন্তু ওনারের সঙ্গে বেশ অনেকক্ষণ কথা বললাম। তো ওনারের ব্যবহার কিন্তু খুব ভালো, আপনারা যেরকম চাইবেন সেরকমভাবেই ওনারা সব কিছু বানিয়ে দেবে। তো সমুদ্রের ধারে আসলে একবার এখানে ট্রাই করতে পারেন। আর এখানে ফটো তোলার জন্য কিন্তু খুব সুন্দর একটি জায়গা করা আছে, তো আপনারা আসুন, ভালো লাগবে। আর সঙ্গে চা তো আমাদের অবশ্যই লাগবে, তার জন্য পাশের আরেকটি দোকান থেকে আমরা চা নিয়ে নিলাম। আর এই যে এখানে মিশামের পাপা আরেকটা অ্যাক্টিভিটি ট্রাই করলো। বাচ্চা হোক বা বড়, ঘুরতে গেলেই সবারই কিছু না কিছু ইচ্ছে করে। ডিনারটা কিন্তু আমরা এই রেস্টুরেন্টেই সারলাম এবং হালকা পাতলার উপরে সারলাম, রুটি, তরকা, এইসব আর কি। ডিনার সেরে আমরা কিন্তু আর টোটো নিলাম না, এবার আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে। তো আমরা এখন এগিয়ে চলি আমাদের হোটেলের দিকে, আর দেখা হবে আবার কাল সকালে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই। গুড মর্নিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো আপনাদের সঙ্গে এখানকার ইনডোর গেমের যে জায়গাটা আছে এবং জিম এরিয়া আছে সেটা একটু দেখানো যাক। তো এখানে কিন্তু আপনারা চাইলে জিমটা ইউজ করতে পারবেন এবং বিভিন্ন রকম গেমগুলো খেলতে পারবেন। তো অনেক রকমই সুযোগ সুবিধা আছে, তো আপনারা আসুন, ভালো লাগবে। আর হ্যাঁ, ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুম রেন্টের সঙ্গেই কমপ্লিমেন্টারি ছিল। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এখানকার রেস্টুরেন্টের যে এরিয়াটা সেখানে এবং আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেকফাস্টে কি কি ছিল এবং কেমন টেস্ট ছিল আর কি। তো এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য অনেক রকম আইটেম ছিল। ছিল হচ্ছে ব্রেড, জ্যাম, বাটার, পুরি এবং সবজি, ছোলার ডালের সবজি, আর ছিল হচ্ছে সাম্বার, তারপরে হচ্ছে ইডলি এবং অনেক রকমের চাটনি। এবং ব্রেকফাস্টে কিন্তু টেস্ট সবই ছিল, খাবারগুলোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আর তার সঙ্গে হচ্ছে পোহা, দেখতে পাচ্ছেন আপনারা এখানে আছে পোহা, আর তারপরে ব্রেড পকোড়া এবং ছিল হচ্ছে এই গোলাপ জামুন টাইপের একটা কিছু ছিল। আর আছে বয়েলড এগ আর চিকেন সসেস এবং চা, কফি দুটোই ছিল। দু রকমের জুস ছিল, কর্নফ্লেক্স, তারপরে চকোস এগুলো ছিল, আর বিভিন্ন রকমের ডোনাট কেক এগুলো ছিল, আর স্প্রাউটস ছিল। তো অনেক আইটেম ছিল, তার মধ্যে বেছে আমি এই কটি আইটেম নিয়েছি: স্যান্ডউইচ, পুরি, ইডলি, সাম্বার, এখানে ছোলার ডালের সবজি আর চিকেন সসেস আর একটা অমলেট নিয়েছি। বাকিগুলো পরে ট্রাই করব। ঠিক আছে, দেখি স্যান্ডউইচ দিয়ে শুরু করি। স্যান্ডউইচ ভালো, ভেতরে যেরকম ভেজিটেবলস আছে থাকে, মেয়োনিজ ভেজিটেবল দিয়ে করা আছে। ইডলি ইডলি সাম্বার দিয়ে একটু ট্রাই করো।
চাম্বারের টেস্টটা খুব ভালো আছে। এবারে চাটনি দিয়ে ট্রাই করি। টেস্ট সব ঠিক আছে, ভালো টেস্ট। ছোলার ডাল দিয়ে একদম পুরো বাঙালি স্টাইলে। দারুণ খেতে। এর মধ্যে নারকেল কুড়ি করে দেওয়া আছে ওই সবজিটাতে, দারুণ খেতে এটা ছোলার ডালটা। এই রিসোর্টের কিন্তু আরও একটি প্লাস পয়েন্ট আছে, এখানে স্পা আছে এবং আপনারা ফার্স্ট ফ্লোরেও কিন্তু আরেকটি সুইমিং পুল পেয়ে যাবেন। আমাদের রুমের ট্যারিফ ছিল 3100 পার রুম, এবং আপনারা চাইলে আরও অনেক রকম রুম পেতে পারেন। এমনকি এই হোটেলটিতে এমন রুমও আছে যেগুলোতে কিন্তু পার্সোনাল জাকুজিও আছে। আপনারা সব রকম রুম, লাক্সারিয়াস রুম পেয়ে যাবেন। তো দীঘার কিন্তু এখন অন্যতম আকর্ষণ হচ্ছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। তো আপনারা আসুন, ঘুরে যান। তো মন্দিরটি বাইরে থেকে আমরা দেখতে পেলাম, খুব সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটি তৈরি হয়েছে। আমরা কিন্তু হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর আজকে আমরা ফিরবো ঠিক কালকে যেরকমভাবে এসেছিলাম, WBTCর এসসি ভলভো বাসে। তো চলুন, কালকে আমরা দেখাতে পারিনি বাসের মধ্যেটা, আজকে একটু বাসের মধ্যেটা কেমন সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে।